شجر بينهم ثم لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم محمد وعلى آله উড়ে যাও রে রাত্রির হাওয়া উড়ে যাও রে মদিনা গোলামদের দিও সালাম জিন্দা নবীর রওয়াজায় আল্লাহুম্মা মাশাআল্লাহ জুড়ে মুহাম্মদ ওয়ালা আলে तेरे नस्ल पाक में है बचा बाचा नूर का तो है ऐने नूर तेरा सब वराना नूर का अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यिदिना হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খে দিন বছরের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফিরে কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান
আসমান থেকে নামে আল কুরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে। আসো না সবাই কোরআনেরই পথে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিনো যে তোলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আম্মা বাদ, উপস্থিত দত্তকার ঐতিহ্যবাহী কিনা বাংলাদেশের অবস্থা কেমন এটা আপনারা আমার চাইতে ভালো জানেন। স্বাধীনতার পরে, স্বাধীন হওয়ার পরে আপনারা যারা মুরব্বী তারা দেখেছেন এবং শুনেছেন। বাবাজিরা কথা বলেন না। স্বাধীনতার পরে এই বছর কিছু হুজুররা যেভাবে এবার মূর্তি পূজা করছে, আমার মনে হয় যারা হিন্দু ধর্ম অবলম্বী তারাও এইভাবে সুন্দর করে মূর্তি পূজা পালন করে নাই। কথা কোন ঠিক কিনা? সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এক হিন্দু ভদ্র মহিলা বলতেছে কয়েক বছর আমরা শান্তিতে মূর্তি পূজা করতে পারি নাই। তার কারণ কি? মুসলিম ধর্মের হুজুররা দাড়িয়ার টুপি লাগায়া, ফাগড়ি লাগায়া, পাঞ্জাবি ফইরা এরা দুপুরের পর থেকে আমাদের মন্দির অবস্থান করে। তা আমরা তো বালকেরা সাজগুজ করে আমাদের উৎসবটা করতে পারি না তাদের জন্যে। আপনারা হয়তো দেখেছেন বিভিন্নভাবে যে এই বছর কীভাবে, মানে এই বছর হিন্দু ভাইরা যেইভাবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, ধর্মটা যার যার, ধর্মটা কি ধর্ম যার যার, উৎসবও কি তার তার। কথা বলেন ঠিক কিনা? না ধর্ম আমার উৎসব সবার এমন হবে? কথা বলেন। কেউ যদি এই কথাকে সমাজে বাস্তবায়ন করতে চাই সেই মুসলমান থেকে ফারেক হয়ে যাবে, সেই মুসলমান না। ধর্ম যার যার, উৎসবও কি তার তার। হিন্দুরা হিন্দুদের ধর্মাবলম্বী অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী তারা যা ইচ্ছা তা করবে, এখানে মুসলমান হিসাবে সে সমর্থন করতে পারে না। তো এই বৎসর আপনারা, আমরা বললেই তো আপনারা কষ্ট পান, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। বলেন সমস্ত নবী এবং রসুলগণ মূর্তির পক্ষে ছিল না মূর্তির বিপক্ষে ছিল? জোরে বলেন না কেন? মূর্তি এলাকা থেকে সরানোর জন্য, মূর্তি সমাজ থেকে আউট করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন নবী এবং রসুলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন। তো এই বছর যেমনভাবে একজন ভদ্রলোক, তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, জানি না সে আলেম কিনা, সেই মূর্তির সামনে, মানে দুর্গা পূজার দিন মূর্তির সামনে সেই মাইক হাতে নিয়ে বলতেছে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমার এখানে আসার তৌফিক দান করছে। অথচ এই মানুষগুলো মাজার ভাঙ্গে। এই মানুষগুলো কি? এই মানুষগুলো আবার বক্তব্য দিতেছে যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি বাংলাদেশে কোনো উঁচু কবর থাকবে না। যেই মানুষগুলো মূর্তির সামনে দাঁড়ায় শুকরিয়া আদায় করে, এই মানুষগুলো কবর ভাঙ্গে। বলেন এরা কি আসলে মুসলমান না ইহুদি নাসারাদের দালাল? এই কথা বলে না কেন? এইগুলি ইহুদি এবং নাসারাদের দালাল। মাজারে ভিন্ন প্রকারের অনুষ্ঠান হয়, মাজারে যাইয়া কে কি করলো না করলো এদিকে আমরা খেয়াল করব না। আমি মাজারে যাইয়া কি করলাম এটা আমার ব্যক্তিগত বিষয়। কথা বলে না কেন? কবর আমার, হিসাব আমার। মাজারে যদি কেউ নাচানাচি করে এটা তার ব্যক্তিগত বিষয়, সেই অপরাধী নিজে হয়েছে। কথা বল না। মাজারে যাইয়া যদি কেউ শরীয়ত বিরোধী কাজ করে এটা তার ব্যক্তিগত বিষয়, আপনি অপরাধ করলে আমার হবে না। না কেন? মাজারে যায় কেউ যদি গাঁজা টানে এটা কি আপনার অপরাধ হবে? এটা বিষয়টা তার, এটা কি তার। ভাই একটু আওয়াজ করে বলেন, মাথায় যদি কারো উকুন হয় মাথা কেটে ফেলে? কথা হয় না। আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। যার মাথায় উকুন হয় সে কি মাথা কেটে ফেলে না উকুন মাথা থেকে সরায়? মাথার ভিতরে উকুন হইলে যেমন মাথা কাটা যায় না, তেমনি মাজারে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় তাকে উদ্দেশ্য করে মাজারে আঘাত করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? আজকে নামদারি কিছু মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে,
আর আমাদেরকে ঠেক লাগায় যে সুন্নিরা মাজার পূজারি। হ্যাঁ, আমরা মাজার পূজারি, তোমরা হইলো মন্দির পূজারি। কথা বল না? সুন্নিরা মাজার জিয়ারত করে আর তোমরা মন্দিরে যায় প্রসাদ খাও। কি খাও? প্রসাদ খাও, তোমরা স্পিরিট খাও, তোমরা কোকা কোলা খাও। আমরা এগুলা দেখছি। তো আমাদেরকে যতই মাজার পূজারি বলুক, আমরা কি মাজার জিয়ারত ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব? আমি কালামে হাকিম থেকে 2 জায়গা থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই আয়াতে কারিমার উপরে কিছু কথা বলার জন্য। আমার পরে যিনি আলোচনা করবেন অত্যন্ত ভালো আলোচনা করেন। আপনারা ইউটিউবে দেখেছেন, প্রত্যেকের মোবাইলে তার ওয়াজ বাজে। যদিও বয়স অল্প, কিন্তু তার মর্যাদা, তার মাকাম আল্লাহ পাক অনেক বাড়িয়েছেন। চিল্লা এখন মারহাবা। সুন্নি জামাতের আলেম ঘরে ঘরে হোক, আমরা সবাই চাই কিনা? এজরে বলেন, চাই কিনা? কারণ যে যাকে ভালোবাসে তার প্রশংসা শুনলে তার কাছে ভালো লাগে। কথা কন না কেন? আমরা সুন্নি মুসলমান, নবীর কথা বললে, ওলিয়া উলিয়াদের কথা বললে আমাদের কাছে শান্তি লাগে। কথা কয় না? আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করুক। জোরে কোন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আইসাবে যেতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হাসরে বন হিসাব। আলিয়াস করে এখানে একটা টিফিন ফেল দাও। নবীরেশকে হরে পাগল দিওয়ানা, নবী ছাড়া নাই সাহারা পাইবানা। আল্লাহুম্মা সাল্লি, সাউন্ড ঠিক আছে? ধরেন না? ওয়া আলা আলি ইমামদার মুসলমান যুবক, গভীর মনোযোগ, কষ্ট নেবেন না, রাগ করবেন না রে যুবক। এই উপমহাদেশ পাক ভারত কিন্তু মৌলবীদের ছিল না। এই পৃথিবীর ভিতরে যত রাষ্ট্র আছে, যত জায়গা আছে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা এলাকার ভিতরে, প্রত্যেকটা জায়গার ভিতরে শুধু তাওহীদ এবং রিসালাতের বাণী প্রচার করার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। ইমামদার মুসলমান বাবারা, আমরা কেন উলিয়াদের কথা বলি রে বাবা? আমরা কেন নবী নবী করি? আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন শুধু আমার মাওলাকে চিনানোর জন্য। আব্বা যে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে একজন পয়গম্বর ভারতের জমিনে আসে নাই, একজন পয়গম্বর ইন্ডিয়াতে আসে নাই রে বাবা, একজন পয়গম্বর বাংলার জমিনে আসে নাই। নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত রে বাবা আর কোনদিন নবুয়তের দরজা খোলা হবে না। আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে দিয়ে আমার আল্লাহ নবুয়তের দরজা খুলে দিয়েছিলেন। আবার আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর মাধ্যমে নবুয়তের দরজার তালা লাগানো হয়েছে। ইমানদার মুসলমান বাবারা,
নবুয়তের দরজার উপরে তালা লাগাইয়া আমার নবী আপনার নবী মদিনাতুল মুনাব্বারায় রওজা মুবারকের ভিতরে আরাম করতেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন রে বাবা। কিন্তু সবচেয়ে খুশির সংবাদ হলো রে, নবুয়তের দরজা যদিও বন্ধ হয়ে গেছে রে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের দরজা খোলা রেখেছেন, বেলায়েতের দরজা খোলা রেখেছেন। এই পাক ভারত উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম কিন্তু ইসলামটা মাদ্রাসা থেকে পাচার হয় নাই রে বাবা। এই পাক ভারত উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম কিন্তু বাবা মসজিদ থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। এই পাক ভারত উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম ইসলাম প্রচার এবং প্রসার হয়েছে পীর আউলিয়াদের খানকা থেকে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? একটু আওয়াজ দিয়া বলেন, ওলিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, হে জগতের মানুষ, হে কালিকা বসাদের বান্দারা, নামাজের আগে আমার আল্লাহ সাবধান করে নাই, সাবধান করে নাই। আল্লাহ বলে নাই, এই হজের আগে আমার আল্লাহ সাবধান করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের আগে সাবধান করে কথা বলছেন, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও রে বাবা। ইমানদার মুসলমান বাবারা, এই দেশের ভিতরে কিন্তু গৌর গোবিন্দ রাজত্ব করেছে, এই দেশের ভিতরে হিন্দুরা রাজত্ব করেছে রে বাবা, এই দেশের ভিতরে ইহুদিরা রাজত্ব করেছে রে বাবা। এমন একটা সময় বাংলার জমিন থেকে পার হয়েছে, মুসলমানের সন্তানেরা মাথা নিচু করে হিন্দুদের বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগতো রে বাবা। যুবক ভাই, তিলিয়া পাড়ার কাছে একটা গ্রাম আছে নোয়াপাড়া, আমি আমির হোসেন রায়পুরি গত বছর একটা প্রোগ্রামে গেলাম, একটা মসজিদে বয়ান করতেছি। যখন আউলিয়াদের কথা আমি বলতে শুরু করলাম, একজন লোক খাওমাও করে কাঁদতে শুরু করেছে। ডাক দেয়া কই, হুজুর যে মসজিদে আপনি নামাজ ওয়াজ করতেছেন, এই মসজিদের পাশে হিন্দু জমিদারের বাড়ি ছিল। আমাদের মুরব্বীরা এই জমিদারের বাড়ির সামনে দিয়া যখন যাইতো, জুতাগুলি খুলিয়া বগলের নিচে রাখা হইতো। আমাদের মুসলমানের সন্তান যখন হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়ে যাইত, যদি মাথার উপরে ছাতা থাকতো, ছাতাটা বন্ধ করিয়া বাম বগলে নিচে ঢুকায় রাখতে হইতো। জুতার ময়লাগুলি দূর থেকে এইভাবে পরিষ্কার করিয়া ডান বগলে ঢুকানো হইতো। আর যদি কোনো মুসলমানের সন্তান হিন্দু জমিদারের বাড়ির সামনে দেয়া যায়, জুতোটা পায়ে দিয়া সাথে সাথে তাকে গ্রেপ্তার করে পাগুলি উপরে দিয়া মাথা নিচু করে তাকে আক্রমণ করা হতো। চিৎকার দেয়া কি নাউজুবিল্লাহ বলা যাবে না? হে ইমানদার মুসলমান যুবক, এই দেশের ভিতরে এই মসজিদ আগে হয় নাই, এই পাক ভারত উপমহাদেশের ভিতরে মাদ্রাসা কিন্তু আগে হয় নাই। এই পাক ভারত উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম আউলিয়া কেরাম পাহাড়ের গুহার ভিতরে খানকা করেছে, পাহাড়ের চূড়ায় খানকা করেছে, জঙ্গলের ভিতরে খানকা করে করে চুপি 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 মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কালিকা বসাদের ভিতরে অনেক মানুষ হজ কইরা আইসা কয়, মদিনায় কোনো পীর নাই, মক্কাতে কোনো পীর নাই, সৌদি আরবে পীর নাই। যত পীর বাংলাদেশ, পাকিস্তান, ভারত, কে কইছে সৌদি আরবে পীর নাই? বাবা শাহজালালের বাড়ি তো সৌদি আরব ছিল। কোথায়? জোরে কর না। যুবক, হেজাজ প্রদেশের পাশে তার বাড়ি হলো ইয়ামান, এটা সৌদি আরবের অন্তর্ভুক্ত রে বাবা। কে বলেছে সৌদি আরব পীর নাই? বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম সৌদি আরব থেকে রে বাবা
বাংলাদেশের ভিতরে পীর হয়ে আমার বাবা শাহজালাল এসেছেন। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাল্লাদ ডাক দেখে, এই জগতের মানুষ, আমি কেন হেজাজ প্রদেশ ত্যাগ করলাম, আমি কেন সৌদি আরব ত্যাগ করলাম? আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে ত্যাগ করি নাই রে বাবা। দুইটা হাতে পায়ে দইরা বইনা যায়। কোন অলির দরবার যদি তোমার কাছে ভালো না লাগে, কে বলেছে তোমাকে যাওয়ার জন্য? তোমাকে যেতে হবে না, যেতে হবে না। তোমার চাইতে অনেক ভিআইপি পারসন মানুষ যাইয়া দেখো 24 ঘন্টা আল্লাহওয়ালাদের জিয়ারত করতেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনাদের অসুবিধা হইতেছে? কষ্ট হচ্ছে? সকলে একটু জিকিরি করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের উদ্বোধক সাহেবের আগমন, আজকের মাহফিলের উদ্বোধক সাহেবের আগমন, আলহাজ ফকির মোহাম্মদ আলী শিশু ফকির সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে জোরে কন্যা মারহাবা। আমরা খুশি না বেজার? আমার চাইতে আপনারা ভালো জানেন, এই কালিকা প্রসাদে জনাব মোহাম্মদ আলী শিশু ফকির সাহেব সুন্নিয়তের জন্য অনেক কষ্ট করেছেন। ঠিক কিনা বলেন? না মিথ্যা বলছি? মানুষ আস্তে আস্তে ঝরে যায়, দুর্বল হয়। সময় যত যাবে আমার আপনার দেহ তত দুর্বল হবে না সবল হয়? দুর্বল হয় না সবল হয়? দুর্বল হবে। দিন যত যাচ্ছে আমরা তত মানুষ হিসেবে দুর্বল হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জুড়ে বলে আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা সাইয়্যিদিনা আওয়ালে আখিরে নবী মুহাম্মদ জাহিরে বাতিনে নবী মুহাম্মদ বলো আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মদ। হে ইমানদার মুসলমান, কোন পক্ষপাতিত্ব না। অনেক মানুষ কয় সুন্নিরা শুধু গান গায়, বানাইয়া বানাইয়া কথা বলে। এই কথা বলাটা মিথ্যে, একটু অপবাদ দে বাবা। হে আলেম ভাই, আমি তোমারে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি কুরআনুল কারীমের ভিতরে ওলির কথা বলে থাকে, তাহলে আমরা ওলির সার্ভিসিং করলে অসুবিধা কি? ওলির পক্ষে কথা বললে অসুবিধা কি? একটু আওয়াজ দিয়ে বলেন, ওলির পক্ষে ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন না কে? ইমানদার মুসলমান বাবারা, এই দেশটা ছিল গড় গোবিন্দর এলাকা। এই দেশের ভিতরে হিন্দুরা রাজত্ব করেছে। এই দেশের ভিতরে মুসলমানের কোন রাজত্ব ছিল না। এই দেশের ভিতরে মুসলমানের বড় কোন মাদ্রাসা ছিল না। এই দেশের ভিতরে কোন মসজিদ ছিল না, ছিল না, ছিল না। রাস্তার ফকিরেরা আমাদের হাত ধরে ধরে কালমা শিখাইছে রে বাবা। এই দেশের আউলিয়া কেরাম আমাদেরকে ইলমের বাতি জ্বালা
কোরআনুল কারীম শিখাইছে রে বাবা, এই দেশের ভিতরে কোন মোল্লা মুন্সির কাছ থেকে আমরা ইসলামের দাওয়াত পাই নাই, এই দেশের ভিতরে কোন সাহাবায়ে কেরামের কাছ থেকে আমরা ইসলামের দাওয়াত পাই নাই, এই বাংলাদেশের ভিতরে আমরা কোন নবী এবং রাসূলগণের কাছ থেকে ইসলামের দাওয়াত পাই নাই। বাবা শাহজালাল ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমার বাড়ি হেজাজ প্রদেশের পাশে ইয়ামান এলাকায়। আমি যখন আমার মায়ের বদনের ভিতরে চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করলেন। এ যুবক ভাই, বাবা শাহজালাল ছিলেন কুরাইশ বংশের একটা প্রদীপ রে বাবা। ঢাকা দিয়া কয়, জগতের মানুষ, আমি ইচ্ছা করে বাংলাদেশে কদম মোবারক বাড়াই নাই, আমি ইচ্ছা করে পাক ভারতে যাই নাই, আমি ইচ্ছা করে দিল্লির জমিনে কদম বাড়াই নাই। আমি যখন দুনিয়াতে আগমন করলাম, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মোটামুটি 3টা মাস হয়ে গেল রে বাবা। আল্লাহওয়ালাদেরকে পরীক্ষা করেন। 3 মাস যখন হয়ে গেল, হযরতে বাবা শাহজালাল আমিনী মুজাররাদ রহমতুল্লাহি আলাইহির তার জনম দুঃখিনী মা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই ইমানদার মুসলমান যুবক, 3 মাস বয়সে যদি একটা বাচ্চার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি তো মনে করি এই বাচ্চার মতো অসহায় আসমানের নিচে জমিনের উপর আর কেহ নাই। কথা বলেন ঠিক না বেঠে? তার বাবার নাম ছিল মাহমুদ কুরাইশ। মাহমুদ কুরাইশি ডাক দিয়ে বলে, আমি আমার বিবিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। বাবা শাহজালাল বয়স মাত্র 3 মাস। মাহমুদ কুরাইশি বলে, আমি আমার শাহজালালের দায়িত্বটা নিজেই নিয়ে নিলাম। শাহজালালের বাবা দুনিয়ামুখী ছিল না, দুনিয়া নবী ছিল না রে বাবা। আজকে অনেক মোল্লারা ক্ষমতার জন্য শারদীয় দুর্গা পূজার উৎসবের শুভেচ্ছা জানায়, অনেক মোল্লা মুন্সিরা বোর্ডের জন্য পাগল পারা হয়ে গেছে। ইমানদার মুসলমান বাবা, দেখেন নাই ক্ষমতায় আসার জন্য কি পাগল পারা হয়ে গেছে মোল্লা মুন্সিগুলি। আল্লাহর কসম কইরা বলি, ওলিয়া উলিয়াদের মাজারে আগুন দিয়া কোনোদিন ক্ষমতায় যাওয়া যাবে না। তোমরা ওলিদের মাজারে আগুন দাও নাই, মনে রাখবা আল্লাহ কয়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। আমার আল্লাহ ডাক ডাক কয়, জগতের মানুষ, গোলাপ শাহর মাজার ভাঙ্গার জন্য পরিকল্পনা করলা, শাহজালালের মাজার ভাঙ্গার জন্য পরিকল্পনা করলা, শাহপরানের মাজার ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা করলা, হাইকোর্টের মাজার সৈয়দ সুরবুদ্দিন বসরি রহমাতুল্লাহি আলাইহির মাজার স্থানান্তর করার পরিকল্পনা করলা। যদিও শাহজালাল চুপ, যদিও শাহপরান চুপ, যদিও গোলাপ শাহ চুপ, যদিও সৈয়দ সুরবুদ্দিন বসরি চুপ, আমার আল্লাহকে এদের বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ তোদের বিরুদ্ধে যুদ্ধ করব, তোদেরকে আমি আগুন দিয়া জ্বালায়া দিব। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না? শুনে রাখেন, টুফিউলার দল যতই সাফাসাফি করেন, বুট কিন্তু মানুষের 2টা মার্কাই দেব, হইল দান নাইলে নৌকা। কথা কন না? মৌলবী দল যতই সাফাসাফি করো কোনো লাভ নাই। কথা কন না? পাবলিক তোমরা ভালো করে চিনে, কেউ রাগ করতেছেন নি? পাবলিক 2টা মার্কারে বেশি চিনে, একটা হইল দান আর একটা কি? কারণ দান দিয়া ভাত খাওয়া লাগে আর নৌকা দিয়া গাং ফারন লাগে, এছাড়া আর কিছু নাই। ফাল্লার ভিতরে বাটফারি আছে, কথা কয় না? ফাল্লার ভিতরে কি বাটফারি আছে? 1 কেজির ভিতরে 700 গ্রাম মেরে দে। রাগ করতেছেন নাকি? অসুবিধা হইতেছে? আরে বাবা রে বাবা, আপনার মনে মাইন্ড করতেছেন? আলহামদুলিল্লাহ, আগমন তো ভালোই, জোরে করেন মারহাবা। সকলে একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লু আলাল হাবিব। বাবা অনুরোধ করে দেয়া যায়, পুরা পাগলার মাজার তোমার কাছে ভালো লাগে না, তোমাকে কে বলছে যাওয়ার জন্য? সিরাজ পাগলা তোমার কাছে ভালো লাগে না, কে বলছে তোমাকে যাওয়ার জন্য? আক্তার শাহ মাজার ভালো লাগে না, কে বলছে তোমাকে যাওয়ার জন্য? তোমার যাওয়ার প্রয়োজন নাই, তুমি বিরোধিতা করবা কেন? আমার আল্লাহ কইমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বললে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে নিজে যুদ্ধ ঘোষণা করব। ইমানদার মুসলমান বাবারা, হযরতে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাল্লাতুর রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই 3 মাস বয়সে আমি আমার আব্বা হুজুরকে হারাইলাম, মাকে হারাইলাম। আমার দায়িত্ব আমার কর্তব্য নিয়ে নিলেন আমার বাপজান মাহমুদ কুরাইশি। উনি দুনিয়া বিলোভী ছিলেন না, দুনিয়ার ক্ষমতার পাগল ছিলেন না। বিদিনদের সাথে উনি যুদ্ধ করতেন, বারংবার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেন। এক পর্যায়ে যুদ্ধের ডাক চলে আসছে রে বাবা। বাবা শাহজালালের পিতা মাহমুদ কুরাইশি চিন্তা করতেছে, আমি যদি আমার সন্তান করে রেখে চইলা যায়, আমার সন্তানের লালন পালন দেখতো কে করবে? আবার মনে মনে চিন্তা করতেছে, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর হাওলা করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমি শাহাদতের পেয়ালা নেব, আমি শহীদ হইয়া যাইব। বাবা শাহজালালের বয়স মাত্র 3 মাস, ঘরের ভিতরে মা নাই, দ্বিতীয় বিবাহ করলেন না, আর কোনো আত্মীয় স্বজন নাই, কোনো ফ্যামিলির ভিতরে লোক নাই। যুবক ভাই মাহমুদ কুরাইশি আল্লাহর হাওলা করে বাবা শাহজালালকে হুজরার ভিতরে রাখিয়া রাখিয়া দিন প্রচার করার জন্য, কালিমার দাওয়াত উৎসঙ্গ করার জন্য, যুবক ভাই কোরআনের বাণী প্রচার করার জন্য শাহজালাল পিতা মাহমুদ কুরাইশি যুদ্ধের ময়দানে যাইয়া এক পর্যায়ে যুদ্ধ করতে 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 রে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা চলে গেল, বয়স 3 মাস। বাবা চলে গেল, বাবা শাহজালালের বয়স হইল মাত্র 6 বছর। এখন লালন পালনটা কে করবে? এই দেশের ভিতরে ইসলামটা কেমনে পাইলাম বোঝানোর জন্য একবারে শুরু থেকে রে বাবা মদিনার ইসলাম থেকে শুরু করলাম। ওলিয়া উলিয়া যারা আছেন এই দেশের ভিতরে কত দল কত মত বাহির হয়েছে রে বাবা। মনে রাখবেন আমার নবীজি বলেছে বনি ইসরাইলের ভিতরে দল ছিল 72টা। 72 দল যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 72 দলের কথা বললেন, আরো কোন দল আসেনি, আরো কোন দল আসেনি। ইমানদার মুসলমান যুবক, বনি ইসরাইলের ভিতরে দল ছিল 72টা, আর আমার নবী বলে আমার উম্মতের ভিতরে দল হবে 73টা। 72 দল যাবে ফিনারি জাহান্নাম, একটা থাকবে জান্নাতে। নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং তোমরা সাহাবীদেরকে যারা মান্য করবে, আমি এবং তোমরা সাহাবীদেরকে যারা ভালোবাসবে রে, এই দলটা হলো জান্নাতি। আর এই দলের সংক্ষিপ্ত নাম হইল সুন্নি, পুরা নামটা হইল আহলে সুন্নাতুল জামাত। যুবক ভাই, নামাজ পড়ার নাম সুন্নি না, রোজা রাখার নাম সুন্নি না, জুব্বা পরার নাম সুন্নি না, এই যুবক ভাই হজ করার নাম সুন্নি না। সুন্নি হইল জান্নাতে একটা যাওয়ার জন্য গ্যারান্টি যুক্ত দলের নাম। ইমানদার মুসলমান বাবারা, কেমনে আমি তোমারে বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাইলে আল্লাহর সমালোচনা তুমি বন্ধ করাবা? এ যুবক ভাই চা হোস্টেলে বসে চা টানতেছো আর আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলতেছো, এতে কোনো অসুবিধা নাই। ওলির মাজারে মানুষ যাওয়া বন্ধ করবে না, জিয়ারত কিন্তু বন্ধ করবে না। তুমি যত সমালোচনা করবে ওলি আওলাদের মাজার তত চাকচক্য হবে। কথা বলেন ঠিক না বেঠে? বাজার হাইকোর্ট মাজারে খাজা বাবার সন্তান সৈয়দ শরফুদ্দিন চিশতি, এই দাড়িপাল্লার লোক, হেরা হাইকোর্টে করছে যে মসজিদ থেকে মাজার সরাইতে হইব। কি করতে হইব?
সরাইতে হইব। কিয়ামত পর্যন্ত হাইকোর্টে তোমরা দৌড়তে পারবা, কিন্তু এখান থেকে শরফুদ্দিন চিশতিকে সরানো। গোলাপ শাহ বাবার মাজার ভাঙবে, তারা এক বাক্যে ঘোষণা দিছে, কথা কন না? মানুষ বেশি লাগছে না, দেখছি খালি কিছু লিঙ্ক ডিফর নেওয়ালা লোক গেছে, আয়ো বাতি যারা, কথা কয় না? কি কয়? আয়ো মোল্লার গোষ্ঠী আয়ো। আমরা মাদ্রাসায় বলৎকার করি না, আমরা গাঞ্জা খাইতেই আছে কিন্তু মাদ্রাসায় বলৎকার করি না। এই কথা কোন ঠিক কিনা? খালি এই স্লোগান দিছে, সব শেষ। সব কি শেষ? আল্লাহ আমাদের সকলকে, আপনারা মাইন্ড করতেছেন এই দেশের ভিতরে কি ইসলাম এমনিতেই চলে আসছে? হ্যাঁ, মাহমুদ কুরাইশি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল রে বাবা। বাবা শাহজালালের মা নাই, বাবা নাই, বয়স মাত্র 6। মামা সৈয়দ আহমদ কবির, উনি আমার নবীর বংশের চেরাক, নবীর বংশের আওলাদ। ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আমার বাগিনা শাহজালালের লালন পালনের দায়িত্ব নিজে নিয়ে নিলাম। আমি তাকে পড়াশোনা করাইলাম। এ যুবক ভাই 7 বছর বয়স না হইতে হইতে আল্লাহর ওলি মহান শাহজালাল উনি 30 পারা কোরআনটা মুখস্থ করে নিলেন। যুবক ভাই 12 বছর হওয়ার আগে আগে যুবক ভাই সমস্ত সার্টিফিকেট মামার কাছ থেকে অর্জন করে নিলেন। যেই দিন থেকে সাবালক হয়ে গেল, ওই দিন থেকে ফজরের কাজা করে না, আর জোহরের কাজা করে না, আসর কাজা করে না, মাগরিব কাজা করে না, আওয়াবিন সারে না, এশার নামাজ কাজা করে না, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ কাজা করে না। যুবক ভাই অল্প বয়সে হযরতে বাবা শাহজালাল আমির মুজাররাদ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে যত শিক্ষার সার্টিফিকেট রয়েছে সমস্ত সার্টিফিকেট মামার কাছ থেকে অর্জন করলো। বাবা শাহজালাল মনে মনে চিন্তা করে, আমি তো দুনিয়ার সমস্ত এলেম অর্জন করেছি, কোরআন হাদিসের সম্পূর্ণ জ্ঞান আমার অর্জন হয়েছে, আমি এই জ্ঞানটাকে কিভাবে প্রকাশ করব? আমাকে এখানে বসে থাকলে চলবে না, এখান থেকে বাহির হতে হবে। সৈয়দ আহমদ কবির ডাক ডাক ওই জগতের মানুষ, আমি আমার শাহজালালকে আমি নবীর বাগানের ফুল হইয়া নিজের হাতে আমি তৈরি করেছি। আমি আমার সন্তানকে যা খাওয়াই নাই, আমি আমার শাহজালালকে তা খাওয়াইলাম। আমি আমার সন্তানের চাইতে শাহজালালকে বড় ভালোবাসলাম, মহব্বত করলাম। তার মা নাই, তার বাবা নাই। ও কালিকা প্রসাদের পশ্চিম পাড়ার বাবা, ইতিম মানুষকে ধাক্কা দিবেন না, ইতিম বাচ্চার মাথায় হাত বুলায় দিবেন। যদি পারেন রে বাবা ইতিম বাচ্চার জন্য পোশাকের ব্যবস্থা করবেন, যদি পারেন রে বাবা ইতিম বাচ্চার জন্য বস্ত্রের ব্যবস্থা করবেন, ইতিম বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করবেন। নবী আমার ডাক দেখো, ইতিম বাচ্চার মাথায় যারা হাত বুলাইবা, খাবারের ব্যবস্থা করবা, আমার আল্লাহর কুদরতি হাত ওই বান্দার উপরে দিয়া রাখি রে। বাবা শাহজালালের মামা সৈয়দ আহমদ কবির রেফাই ডাক দিয়া কয়, বাংলাদেশের কালিকা প্রসাদের মানুষ, ইলমে মারিফাত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত সমস্ত প্রকারের ইলম আমি শাহজালালের ভিতরে ঢুকা দিলাম। আমি তাকে কিভাবে পরীক্ষা করব? সেই মাওলার পক্ষে পরিপূর্ণ হয়েছে কিনা, মাওলার পছন্দনীয় বান্দা হয়েছে কিনা, আমি কিভাবে পরীক্ষা করব? রাস্তা খুঁজতেছে। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে একটা জংলা থেকে হরিণ দৌড়ে সৈয়দ আহমদ কবির রেফাইকে বলে, ডাক দিয়া কই, হুজুর
আমি জংলায় বসবাস করি, আমার আল্লাহ আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে দেন। ডাকা দিয়া কই হুজুর, দৈনিক হাজার হাজার মানুষ আপনার দরবারে অবস্থান করে, আমি জংলায় বসবাস করি, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমি জঙ্গল অন্ধকারে বসবাস করি। আমার একটা দুধের শিশু বাঘ আজকে খেয়ে ফেলেছে। হুজুর আপনার কাছে আমি বিচারটা দিলাম, এটার বিচার আপনি করবেন। আহমদ কবির রেফাই মনে মনে চিন্তা করি, আজকে একটা প্রসেশন আমি পাইলাম, আজকে একটা রাস্তা পাইলাম, আমি আমার শাহজালালকে পরীক্ষা করব। হরিণকে বুঝ দিয়ে দিলেন, যাও 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 রে, বিচার মাগরিবের আগে আগে হয়ে যাবে। যদি সময় পাই মাগরিবের আগে হবে, আর যদি সময় না পাই মাগরিবের নামাজের পরে হবে। ওরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। দয়াল আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। মনে কষ্ট আমার মনে বাজান কষ্টে এর সীমানায়, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে, দয়াল তোমার যদি পায় রে, আমি মুর্শিদ নামে বড় অশান্তি পাই। সৈয়দ আহমদ কবির রেফাই বলে, হয়তো আসরের আগে হবে অথবা মাগরিবের পরে হবে, তোমার বিচার হবে ঠিক, তুমি চলে যাও। হে যুবক ভাই, তাহলে বুঝে যায় হরিণের কথা বুঝি আল্লাহর ওলিরা বুঝে। কথা কয় না? ক্ষমতা কার? জোরে বলেন না কার? একজন মানুষের চারটা চক্ষু আছে রে বাবা, দুইটা হলো জাহিরি আর দুইটা হলো বাতিনি। এটা ওই চোখ না রে বাবা, এজন্যই তো হুজুর গাউসে বাগ বলে, না জানা তুই না বিনাদিল্লাহি জামাআন কা খারদালাতিন আলা হুকমিত তেসালি। ঢাকা দিয়া কয় কালিকা প্রসাদের মানুষ, গোটা সৃষ্টিটা আমি আব্দুল কাদিরের হাতের ভিতরে একটা সরিষার দানার মতো লাগে রে। যুবক ভাই, সৈয়দ আহমদ কবির রেফাই হরিণের সাথে কথা বলিয়া হরিণকে বিদায় করা দিলাম। ডাক দিয়া কই, বাগিনা শাহজালাল তুমি কোথায়? আসরের নামাজ পড়ার জন্য বাবা শাহজালাল মাথায় পাগড়ি পরে, পাগড়ি, সুবহানাল্লাহ। কথা বুঝেননি? আসরের নামাজ পড়ার জন্য আমার বাবা শাহজালাল মাথায় পাগড়ি পরল, চোখের মধ্যে সুরমা দিল। নবীর বাগানের ফুল চেহারা কত সুন্দর, আমি তোমারে কেমনে বুঝাবো রে বাবা। যুবক বাপ, অল্প বয়সে কেউ যদি লম্বা চুল্লাকে কাত পর্যন্ত ছোট্ট ছোট্ট দাড়ি যদি মুখে থাকে রে বাবা, সে যদি একটা জুব্বা পরিধান করে, মাথায় পাগড়ি পরিধান করে, চোখের মধ্যে যদি সুরমা লাগাই রে, বলেন তার চেহারাটা সুন্দর হবে না অসুন্দর হবে? বাবা শাহজালাল আমিনের চেহারা কত চমৎকার ছিল, সুন্দর ছিল, আমি আপনাকে বুঝাইতে পারবো না, কারণ আমি তো দেখি নাই।
শুধু কিতাব পড়েছি রে বাবা, কিতাব। আসরের নামাজ পড়ার জন্য বাবা শাহজালাল মাথায় পাগড়ি বাঁধতেছে, পাগড়ি। ডাক দিয়া কই বাগিনা, এখন পাগড়ি বান্ধার সময় নাই, যাও রে বাগিনা যাও, জঙ্গলের ভিতরে বাঘ আর হরিণের বিচার করে দিয়ে আসো। বাবা শাহজালাল বুঝতে পারলেন, মনে হয় আমার মামা আমাকে পরীক্ষা করার জন্য জঙ্গলে পাঠাবে, নাইলে সন্ধ্যার আগে আগে কেন জঙ্গলার ভিতরে আমি শাহজালালকে পাঠাবে। দেখবেন এমনি তো মা হারা বাবারা সন্তান সন্ধ্যার পরে ঘর থেকে বাহির হয় না, ইতিম সন্তান গভীর রোচনের চলাফেরা করে না। বাবা শাহজালাল মনে মনে চিন্তা করতেছে, আমার মামা আমাকে এত আদর করে যত্ন করিয়া লালন পালন কইরা বড় করলেন, পড়াশোনা করে যোগ্যতা সম্পন্ন করলেন, একটু পরে মাগরিবের আজান শুরু হয়ে যাবে, এখন কেন না আমাকে জঙ্গলার ভিতরে পাঠাবে। বাবা শাহজালাল বুঝতে পারলেন, নিশ্চয় এখানে প্রেমের একটা কাজ কারবার আছে রে। ডাক দিয়া কই বাগিনা যাও, জঙ্গলের ভিতরে তুমি ঢুকবা, হরিণের দুধের শিশু বাঘকে বেড়েছে তার বিচার করে দিয়ে আসো। বাবা যা শাহজালাল ডাক দিয়া কই মামা ঠিক আছে আমি যাচ্ছি, আপনি শুধু দোয়া করবেন যেন আপনার মনের মতো আমি বিচার করতে পারি রে। সুবহানাল্লাহ কইতেন না? কি চাই? দোয়া চাই। সুবহানাল্লাহ। আর আঙ্গদেশের মোল্লারা এখন দোয়া করে না, কথা কয় না। আঙ্গদেশের মৌলবীরা কয় কোরআন খতম লাগবে না, মিলাদও লাগবে না, কথা কন না, দোয়াও করে না। এই মৌলবীর গোষ্ঠী, এটা বাবা শাহজালাল ইসলাম নয়, এটা মেরিন মদিনার ইসলাম নয়। যেই দোয়া, যেই ইবাদতের ভিতরে দোয়া নাই, যেই মাজারের জিয়ারত নাই, কবরের জিয়ারত নাই, যে ইসলামে, এটা হলো আব্দুল হক নজদি ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? একটু পরে আসতেছি বাবা শাহজালাল কোন ইসলাম নিয়ে আসছে, আপনারা বিরক্ত হবেন না তো? আমার পরে আরো পাগলা বক্তা আছে, এখন মারহাবা। আরে ফ্যানটা বন্ধ হয়ে গেছে। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ জঙ্গলের ভিতরে ঢুকে বললেন, আর এদিক দিয়ে সৈয়দ আহমদ কবির রফাই বাবা শাহজালালের মামা চিন্তা করতেছে, হাই রে বাঘ হরিণকে খেয়ে ফেলেছে, এটার আবার বিচার কিসের? এটার আবার কিসের বিচার করব? কেন বইলা দিলাম না বাঘটাকে কাছে ডাইকাইনে একটা থাপ্পড় দিয়া ছেড়ে দেওয়ার জন্য। মনে মনে ঘরের ভিতরে থাইকা সৈয়দ আহমদ কবির এই চিন্তা করতেছে, বাবা শাহজালালের মামা, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা শাহজালাল এই আকাশের দিকে তাকাই, দেখতেছি একটু পরে মাগরিবের আযান শুরু হয়ে যাবে গো। সূর্য হেলান দিয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকার পরে ডাক ডাক, কে হরিণের বাচ্চা খেয়েছো? চতুর্দিকে বাঘগুলি বাবা শাহজালালের বরাবর চলে আসছে। ইমানদার মুসলমান বাবা, তুমি তোমার জীবন যৌবন যদি মদিনাওয়ালাকে ওয়াকফ করে দিতে পারো, বাঘ তোমাকে সালাম করবে রে, আগুন তোমার কাছে পানি হয়ে যাবে, বাতাস তোমার জন্য থেমে যাবে রে, নদীর পানি তোমার জন্য বিছানা হয়ে যাবে। সমস্ত বাঘগুলি বাবা শাহজালালের চতুর্পাশে দাঁড়ানো, ডাক ডাক কই কে হরিণের বাচ্চা খেয়েছো বলো? বাঘ এবার সামনের পা একটু পরে উঠাইয়া বুঝাইতেছে, হুজুর আমার খিদা লেগেছে, ক্ষুধার তাড়না নিবারণ করানোর জন্য আমি হরিণের বাচ্চাটা খেয়ে ফেলেছি। বাবা শাহজালাল হরিণের পা দুনিয়া দুই গালে দুইটা থাপ্পড় দিয়া ডাক দিয়ে কই, বেয়াদব, আর কোনদিন হরিণের বাচ্চা বক্ষণ করবে না, আমার সাথে ওয়াদা দি। চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না? বিচার করে বাবা শাহজালাল চলে আসলেন, হুজরার ভিতরে নামাজ পড়লেন। সৈয়দ আহমদ কবির নবীর বংশের চারাক, নবীর বংশের আওলাদ, ডাক ডাকই বাগিনা পাঠাইলাম বাঘ এবং হরিণের বিচার করার জন্য।
কি বিচার করে আসছো? বাবা শাহজালাল মামার কথা শুনিয়া মিটি 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 হাসে, ডাক দেয়া কয় মামা বাঘের খাবার হইল হরিণ, আমি আবার খেয়ে বিচার করব। বাঘ ডাক দিয়া কাছে আই না, দুই গালে ঠাস ঠুস কইরা মাইরা দিছি। সুবহানাল্লাহ কইতেন না? বাবা শাহজালাল মনে মনে কয় কারবার করছি। সৈয়দ আহমদ কবির ডাক ডাক কয়, এই বাগিনা দ্রুত নামাজ শেষ করো, তারপর আমি তোমার সাথে কথা বলবো। নামাজ শেষ করার পরে নে বাবা আহমদ কবির রেফাই ডাক দিয়া কয়, বাগিনা তুই আমার মনের খবর কেমনে জানলে? আমি তো তোরে পাঠাইয়া মনে মনে এটাই শুধু চিন্তা করছিলাম, বাঘ হরিণ খেয়ে ফেলে চাটাবার বিষের কিসার রে, ডাক দিয়া যদি দুইটা চটকা মাইরা বিদায় করে দে বিচার হয়ে যাইতো। তুই কেমনে আমার মনের ধারণা কল্পনা জল্পনা বুঝলে? শাহজালাল ডাক দেয়া কয়, মামা গো আমি বুঝি নাই কে জানি আমার কানে কানে সংবাদ দিয়েছে এইভাবে বিচার করার জন্য। এই হলো বাবা শাহজালাল। সময় যায়, রাত্র হয়, মামা চিন্তা করে বাগিনাকে কোন দেশে পাঠানো যায়, কোথায় দেওয়া যায়, কোথায় দিলে ইসলামের উপকার হবে, কোন দেশে পাঠাইলে ইসলামের উপকার হবে। বাগিনা চিন্তা করে, আমার মা নাই বাবা নাই, আমি এতিম মামার হাতে বড় হয়েছি, মামার কাছে বায়াত নিয়েছি। এ যুবক ভাই মুর্শিদ যারে করে দয়া তাহা আর নিজ গো ওনেরে ওরে বই নাই তাহার জীব নে মরণে, আমার মুর্শিদ যারে করে দয়া তাহার আর নিজ গো ওনেরে ওরে বই নাই তাহার জীব নে মরণে। মুর্শিদ ছবি যারা আছে হৃদয় মাজারে, একুল সেকুল পার করিবে তাহা আর নিজ গো ওনেরে ওরে বই নাই তাহার জীব নে মরণে, আমার দয়াল যারে করে দয়া তাহা আর নিজ গো ওনেরে ওরে বই নাই তাহার জীব নে মরণে। জোরে কন্যা মারহাবা। আপনাদের কষ্ট হইতেছে? সময় কিন্তু কমতাছে, বাড়াই দিব। জোরে কন মারহাবা। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাল্লাত একদিন আশার নামাজ পড়ে, চিন্তা করতে করতে আশার নামাজ পড়ে, হুজরা মুবারকের ভিতরে ঘুমায় গেল রে। মাথায় পাগড়ি খুলবে এই চিন্তা তার নাই, চিন্তা হলো আবার উঠতে হবে, মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই যুবক ভাই গভীর রজনীতে যারা নামাজ পড়েন, অনুরোধ কইরা দেয়া যায় নামাজ ছাড়া যাবে না। কালিমা নামাজ ইসলামের প্রথম স্তম্ভ হইল রে বাবা কালিমা, দ্বিতীয়টা হইল নামাজ। ইমান আনার পরে নামাজ পড়বেন নামাজ। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাল্লাত ইয়াসার নামাজ পড়ে ঘুমালেন। মামু বাগিনা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে ঘুম দিলেন। মামা এক পাশে ঘুমাইলেন, বাগিনার এক পাশে ঘুমাইলেন। হযরতে বাবা শাহজালাল ডাকা দিয়া কয়, কালিকা প্রসাদের মানুষ, আমি যখন ঘুমের ভিতরে চলে গেলাম, আমি হঠাৎ করে ঘুমের ভিতরে দেখি কে জানি রে
আমি শাহজালালের মাথার উপরে আঙ্গুল নাড়াইয়া নাড়াই এইভাবে মেসেজ করতেছে। আমি শাহজালাল জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হইয়া আমার নাকের ভিতরে মেসকম্বরের সুঘ্রাণ লাগতেছে। কে জানে বলতেছে শাহজালাল এইভাবে আর কত ঘুমাইবা। এই শাহজালাল এখনো কি তোমার সময় হয় না? এখানে আর ঘুমানো যাবে না। যাও রে যাও। তুমি এমন জায়গায় আমি নবীর কালেমা প্রচার করো, চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা শাহজালালের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ডানে তাকাই বামে তাকাই, কাউকে দেখা যায় না। বাবা শাহজালাল ডাক ডাকে, জগতের মানুষ আমার ঘুম ভেঙে গেছে, আমার চোখ থেকে ঘুম চলে গেছে, আর চোখে ঘুম আসে না। ফজরের নামাজ আবার মামু বাগিতে আমিও তো একটা স্বপ্নে দেখেছি। বাগিনা চিন্তা করতেছে আমিও তো একটা স্বপ্নে দেখেছি। ইমানদার মুসলমান বাবা, এই জন্যই তো কবি বলে বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি তুই রাসূল পাবি। মুর্শিদ কেনা পাইলে কি তুই রাসূল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি তুই রাসূল পাবি। আহমদ কবির রেফাই স্বপ্ন দেখলেন কে জানি তারা ডাকতেছে। ডাক আহমদ কবির তোরা বাগিনাকে আর বাড়িতে রাখা যাবে না, খানকার ভিতরে ঘুমাইতে দেওয়া যাবে না। আমার নবী ওই দিন আহমদ কবির রেফাইকে বাংলার জমিন কিশারা করে বাবা শাহজালালকে পাঠানোর জন্য আমার নবীজি বলেছিলেন, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? হে ইমানদার মুসলমান, ফজরের নামাজ মামু বাগিনা আদায় করলেন। আদায় করিয়া বাবা শাহজালাল থরথর করে কাঁপতেছে। ডাক দিয়া কই মামা, কোনদিন এমন স্বপ্ন দেখি নাই। দেখেন না আমার শরীরটার মধ্যে এখনো ঘ্রাণ লেগে আছে, আমার চুলতে কেন মেসকম্বরে ঘ্রাণ বাহিরে হচ্ছে। মামা বসতে আর বাকি নাই, বুঝেছি আমি যে স্বপ্ন দেখেছি আমার বাগিনা বুঝিয়া কি স্বপ্ন দেখেছে। ডাকা দিয়া কই বাগিনা কি বলবা বলো, অসুবিধা নাই তুমি যা বলবা তাই হবে। বাবা শাহজালাল ইয়ামিন্না ডাক দিয়া কই মামা, এশার নামাজ পড়ে যখন ঘুমায় গেলাম, কে বা কারা জানে গো আমার ঘড়ির ভিতরে ঢুকিয়া আমার মাথায় হাত বুলাইয়া বলতেছে এখানে আর থাকা যাবে না, রহমতের নবীর কাজ করার জন্য, কালেমা দাওয়াত দেওয়ার জন্য। ডাকা দিয়া কই মামা, ঘুমের ঘরে স্বপ্ন দেখি নবী রহমত আমি শাহজালালের পাশে দাঁড়াইয়া আমার ডাক দিয়া ইসলাম প্রচার করার জন্য বলেছে। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? কে বলেছে মদিনায় পিন্নায় বন্ডের দল? কে বলছে? কে বলেছে মদিনায় পিন্নায়? কে বলেছে মদিনায় মিলাদ কিয়াম নাই? আগে কইতো আর মানুষ বিশ্বাস করত, এখন কিন্তু অনলাইনের যুগ, সবাই দেহে। কথা বল না? আজ থেকে 20 বছর আগে কালিকা প্রসাদ দক্ষিণ পাড়া উত্তর পাড়া থেকে কিছু মানুষ মদিনা থেকে আইয়া কইতো, এই তোরা যে খারে আজাস গা মদিনা দি খারানি নাই। কথা কন না? কইছে নি? ওহন এই চাচাগুলির মুখ অফ। কথা কন না? এখন আর এই কথা কয় না। মদিনায় মাজার নাই, কে কইছে কানার ঘরের কানা? মাজার তোর চাচারা বাইঙ্গা লাইছে। কথা কন না? তোর ঠাহুররা মাজার বাইঙ্গা লাইছে।
আব্দুল ওহাব নজদি যখন ক্ষমতায় আসে সমস্ত মাজার বোল্ডেজার দিয়া জমিনের সাথে মিশাই দিছে। এই আব্দুল ওহাব নজদির সামসার এখন বাংলাদেশে আছে না নাই? কথা কয় না আছে না নাই? সম্মানিত হাজিরিন, বাবা শাহজালাল আমিনী মুজাম্মাদ ডাক ডাক আমি নবীকে স্বপ্ন দেখেছি। বাগিনা ডাক দেয়া কয়, বাগিনা ডাক দেয়া কয় মামা দেখেছি। মামা ডাক দেয়া কয় বাগিনা আমিও তো একই স্বপ্ন দেখেছি। ঠিক আছে, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, তুমি প্রস্তুতি হও, প্রস্তুতি গ্রহণ করো। বাবা শাহজালালকে পাঠানোর জন্য এ যুবক ভাই, যুবক ভাই, পাক ভারত উপমহাদেশের ভিতরে পাঠানোর জন্য বাবা শাহজালালকে তৈরি করলেন, প্রস্তুতি নিলেন। বাবা শাহজালালের যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিলেন। এবার বাবা শাহজালাল ডাকা দিয়া কই মামা, একটা রাত্র আপনাকে আমি ঘুমাই নাই, আপনি আমার আদর কইরা যতন কইরা এই পর্যন্ত নিয়ে আসছেন, আমি একা একা কেমনে যাব? আপনাকে আমার সাথে যেতে হবে। সৈয়দ আহমদ কবির রাফাই ডাক ডাক বাগিনা, চিন্তার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। সৈয়দ আহমদ কবির রেফাই, আমার নবী যাওয়ার সময় সৈয়দ আহমদ কবির রেফাইয়ের কাছে এক মুষ্টি মাটি দিয়া দিছে। ডাক দিয়া কই শাহজালাল তোর বাগিনাকে এই মাটিটা তুইলা দিবে। এই মাটির মিল যে দেশের সাথে আছে রে, এই দেশে যাইয়া যেন শাহজালাল কালিমার দাওয়াত লাগাইয়া দে। যুবক ভাই, এক মুষ্টি মাটি আহমদ কবির রেফাই বাবা শাহজালালকে ধরাইয়া দিলেন। ডাক দিয়া কই এই মাটির সাথে যেই দেশের মাটির মিল আছে ওই দেশে যাইয়া কালিমার দাওয়াত দিবা, নামাজের কথা বলবা, আজানের কথা বলবা, ইকামতের কথা বলবা। বাবা শাহজালাল তৈরি হইলেন। উনি কিন্তু একা আসে নাই, আমরা সবাই বলি 360 আউলিয়া। উনি কিন্তু সৌদি আরব থেকে ইয়ামান থেকে 360 জন আউলিয়া নিয়ে আসে নাই। ওনার সফর সঙ্গী মাত্র ছিল 12 জন। এর মধ্যে একজনের নাম ছিল রে সৈয়দ হযরতে নাসিরউদ্দিন শিফাশালা বাবা। 12 জনের মধ্যে একজন হইল আওলাদের রাসূল, যিনি মুরার বন্দের জমিনে ঘুমাইতেছে পূর্ব পশ্চিম মাজার বানাইয়া। চিল্লা কোন আল্লাহু আকবার। আমি প্রথমে বলছি মাজারে বিভিন্ন প্রকারের মানুষ, এটা তাদের ব্যক্তিগত বিষয়। মাজারে যাই আপনি কি করলেন শুধু আপনি চিন্তা করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি নিজেকে নিজে বুঝো, নিজেকে নিজে চিনো, তারপরে তুমি তোমার প্রভুর দিকে দৌড়াও। অন্যের সমালোচনা না করিয়া তুমি তোমার নিজের সমালোচনা করো। তুমি কি করলা, তুমি ওই জায়গায় যা পাপ করলা নাকি নেক করলে, এটা তোমার ব্যক্তিগত বিষয়। বাবা শাহজালাল 12 জন মানুষ নিয়ে রওনা হয়ে গেল রে, সাথে স্বপ্নে দেওয়া মাটি। বাবা শাহজালালের কাছে এক একটা বর্ডার ক্রস করে, যেখানে রাত্র হয়, রাত্র হইয়া গেলে সন্ধ্যার পরে এই মাটি আর জমিনের মাটি পরীক্ষা করে ডাক দেয়া কয় না 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 না, এই মাটির সাথে এই মাটির কোনো মিল নাই রে, এই মাটির সাথে এই মাটির কোনো সংযোগ নাই রে। যুবক ভাই, যুবক ভাই, যুবক ভাই, আস্তে 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 অনেক কথা রেখে দিলাম। যুবক ভাই, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, শেষ হয়ে যাচ্ছে। নির্ধারিত টাইম শেষ হওয়ার আগে জানি না কথাগুলো শেষ করা যাবে কিনা। বাবা শাহজালাল আস্তে 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 দিল্লির জমিনে ঢুকলেন। ওই সময় দিল্লির বাদশা ছিল আলাউদ্দিন খিলজি। চিল্লা কোন আল্লাহু আকবার। দিল্লির বাদশা ছিল আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির জামানায় একজন বড় আউলিয়া ছিলেন, যার নাম ছিল রে নিজামউদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ কইতেন না? ইসলামটা বাংলাদেশে এইভাবে আসে নাই। মোল্লার এক সময় দেখেন মাইকলিয়া দাঁড়ায় গেছে, মূর্তি পূজা করা হারাম। কথা কন না? শেখ মুজিবুরের মূর্তি বানানো যেমন হারাম, জিয়া রহমানের মূর্তি বানানো তেমনই হারাম। কথা কন ঠিক না? ঠিক। সমস্ত মূর্তি হারাম।
এই একটা যে মরছে গুল্লি খাইডের নাম জানি কি? আবু আবু সাইদ। আবু সাইদের মূর্তি বানানো কি হালাল না হারাম? কথা কন না। ও হিয়ারার মূর্তি ভাঙ্গা আবু সাইদের মূর্তি এখন সব জায়গায়, ওইটা বুঝি খুব হালাল। কথা কন না। এখন সংসদ ভবনের আশেপাশে হাজার হাজার মূর্তি বানায় টানায় রাখছে। ওহন মোল্লা রাসুল কলা মুহ দিয়ে বইলিছে। কথা কন ঠিক কিনা? এটা হচ্ছে কলা খাওয়াই না মোল্লা। কলা ফাইলে শেষ, কলা ফাইলে কি শেষ? কলা ফাইছে না শেষ, সব চুপ। কলা খাওয়াই না মৌলবী। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। কথা কন না। যেটা হালাল এটা সব জায়গায় হালাল, যেটা হারাম এটা সব জায়গায় কি হারাম। আপনারা মাইন্ড করতেছেন? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো, জোরে কোন আমিন। নিজামউদ্দিন আউলিয়ার কথা বাবা শাহজালাল শুনেছে। দিল্লির জমিনে বড় একজন কুতুব নিজামউদ্দিন আউলিয়া মাগরিবের নামাজের পরে বাবা নিজামউদ্দিনের দরবারে বাবা শাহজালালের সফর সঙ্গী সবাই কিনে অবস্থান করলেন। নিজামউদ্দিন আউলিয়া বাবা শাহজালালের চেহারা দেখিয়া বুঝতে আর বাকি নাই, যেই লোক আমার বাড়িতে আসছে এই লোক দিয়ে আমার চাইতে বলো ফাওয়ারওয়ালা লোক। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নিজামউদ্দিন আউলিয়া বাবা শাহজালালের মেহমানদারি করলেন। যত প্রকারের মেহমানদারি আছে করলেন রে বাবা, করলেন বাবা। দুনিয়ার জমিন আমরা থেকে এক টাওয়ারের সাথে আর এক টাওয়ারের সংযোগ। কালিকা প্রসাদ বাস স্ট্যান্ড যদি রবির টাওয়ার থাকে, ভৈরব আছে, এটার সাথে একটা কালেকশন আছে। আবার কালিকা প্রসাদ আছে, আবার মিরাচর থাকতে পারে, দারিয়াকান্দি থাকতে পারে। এ যুবক ভাই, একটার সাথে আর একটা সংযোগ আছে। একজন অলি আর একজন অলির খবর জানে রে। নিজামউদ্দিন আউলিয়া বাবা শাহজালাল সহ সবাইকে মেহমানদারি করাইলেন। আবার নিজামউদ্দিন আউলিয়া মনে মনে চিন্তা করে, আমি তার একটা পরীক্ষা করব, যদি আমার পরীক্ষায় ভালো রেজাল্ট দিতে পারে রে বাব্য, উনি আমার চাইতে বড় কামেল। কি করলেন? কিছু অল্প তোলা একটা বোতলের ভিতরে ঢুকাইয়া আগুন লাগাইয়া ডিফা লাগাইয়া বাবা শাহজালাল কাছে পাঠাইলেন। মনে মনে চিন্তা করতেছে, শাহজালাল কাছে যাওয়ার আগে আগে যদি এই তুলা পুইরা সালি হয়ে যায়, বুঝবো আমার চাইতে ক্ষমতাবান কম। আর যদি এই তুলা আগুন দিয়ে না পড়ে রে, বুঝবো শাহজালাল এই যুবক আমার চাইতে বড় পাওয়ারফুল। তুলার ভিতরে আগুন দিলে তুলা পুড়েনি? কথা কই না? সময় কি বেশি হয় না কম হয়? কম সময় পড়ে যায়। তুলা হাতের ভিতরে নিয়ে আগুন জ্বালাইয়া যুবক ভাই নিজামউদ্দিন আউলিয়া দেখে আগুন দিয়া পুড়তেছে, বোতলের ভিতরে ঢোকায় দিলেন, ডিফাটা লাগাইয়া একজন পাগলারে দিয়ে রে বাবা শাহজালাল কাছে পাঠিয়ে দিলেন। বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ বাংলার সম্রাট রে বাবা, বাংলার ঐতিহ্য, ইসলামের চেরাগ। এই যুবক ভাইয়া মানদেশের বাদশাহী যিনি ত্যাগ করেছে। বাবা শাহজালাল ডাক দেখো, আগুন দেওয়া তুলার দিকে আমি যেই মাত্র তাকাইলাম, যতটুকু পুরো ছিল রে ততটুকু আবার সুস্থ হয়ে গেছি। আগুনটা হাতে নিয়া, এই বোতলটা হাতে নিয়া বাবা শাহজালাল মিটি মিটি হাসি দিয়া পুনরায় নিজামউদ্দিনের কাছে পাঠিয়ে দিল। নিজামউদ্দিন হাতে নিয়া দেখে রে একটা তুলার পশম নষ্ট হয় নাই। নিজামউদ্দিন ডাক ডাকে, পাগলারা আমি ভুল করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি। নিজামউদ্দিন তার ভক্তবৃন্দদেরকে নিয়ে বাবা শাহজালাল কাছে সিলিন্ডার করলেন, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই গো, পারি নাই, আমার আপনি ক্ষমা করে দেন। ইমানদার মুসলমান বাবা গো, দিল্লি থেকে নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে আসার সময় কি করলেন জানেননি? কই হুজুর আপনি তো চলে যাবেন, আমি আপনাকে কি দিব, খালি হাতে দিতে পারবো না, আমার দরবার থেকে আপনাকে ছোট্ট একটা উপহার দিয়ে দেই। দিল্লি থেকে তার খানকা থেকে বাহির হওয়ার সময় নিজামউদ্দিন বাবা আমার শাহজালাল বাবাকে এক জোড়া কবুতর উপহার দিয়ে দিছে।
কি দিছে? কবুতর। জোরে কোন নাম মারহাবা। বাবা শাহজালাল দুইটা কবুতর দেখিয়া বড় খুশি। কবুতরটা সুরমা কালার রে বাবা, গলার মাথার নিচ দিয়া হালকা একটু সাদা টাইপের। সুবহানাল্লাহ। শাহজালাল জালালি কবুতর দেখছেন নি? এটা কি কালা, সবুজ, কেমন? সুরমা। জোরে কোন নাম মারহাবা। এই মৌলবীর গোষ্ঠী, হে মৌলবীর গোষ্ঠী, ও যুবক ভাই, বাংলাদেশের ভিতরে কত হুজুর রাত্রে বেলা মাইক চুরি করে বেচে। কথা বল না, বেচেনি? মাদ্রাসা করছি, আবার মাদ্রাসা বিদেশ থেকে 10,000 টাকা দিছে, কিসের হাতে জমা দেয় না, হুজুর নিজের পকেট। কথা বল না, হ্যাঁ জোরে কর না। এগুলো হুজুর, এগুলা কি হুজুর? আহা, মাজার ভাঙ্গে এরা। কি ভাঙ্গে? এতদিন কইছি না, মন কইতেছি, কারণ মাজারে হাত লাগলে আমাদের কলিজায় হাত লাগে। এই কথা কোন ঠিক না? এই দেশ মাজার আমাদের দেশ, এই দেশ হলি আল্লাহর দেশ, কোন মুল্লা মুন্সির দেশ না। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান হুঁশিয়ার হও, সাবধান হও। এই দেশে আমরা ইসলাম পাইছি ফির ফকিরের কাছ থেকে। তুমি 2 দিনের মোল্লা দেনে বইছো, ঠিক না? 500 পাইলে ফতুয়া কইরা জায়গা। সম্মানিত হাজিরিন, ইমানদার মুসলমান আবার সব মৌলবী না, সব হুজুর না। কিছু কিছু হুজুর 1 কোটি টাকা দিল ফতুয়া ঘুরে। কথা কই না? আসেনি? মন আছে। ইমানদার মুসলমান যুবক, কেমনে তোমারে বুঝাইব? কোন ভাষা দিয়ে বুঝাবো? বাবা শাহজালালকে নিজামুদ্দিন আউলিয়া সুন্দর 2টা কবুতর দিলেন রে বাবা। আপনার বাড়ির কবুতর আর জালালি কবুতর মিলে দেখবেন, আপনার বাড়ির কবুতরের দিকে তাকাইলে মায়া লাগে না, কিন্তু শাহজালালি কবুতরের দিকে তাকাইলে মনটা শান্তি হয়ে যায়, মায়া লেগে যায়। আপনার বাড়ির কবুতরকে আপনি খাওয়ান, লালন পালন করেন, দৈনিক একবার হইল খাবার দেন, কিন্তু একটা দিন চিন্তা করলেন না লক্ষ লক্ষ জালালি কবুতরেরা খায় কোত্থেকে? আপনার বাড়ির কবুতর জবাই করেন আল্লাহু আকবার বলিয়া, কিন্তু জালালি কবুতর যখন হাতে নেন তার গলায় ছুরি চালাইতে পারেন না। ভিতরে একটা ভয় লাগে রে, ভয় লাগে। লাগেনি? লাগেনি? ইমানদার মুসলমান যুবকের জোড়া কবুতর নিজামুদ্দিন আউলিয়া আমার বাবা শাহজালালকে উপহার দিয়ে দিলেন। আমার বাবা শাহজালাল বড় খুশি, বড় আনন্দিত। আস্তে 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 বাবা আরেকজন কুতুব হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারির সাথে দিদার হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। বাবা শাহজালালের দরবারে শাহজালাল খাজা গরিবের মাঝের দরবারে চলে আসলেন, যিনি হিন্দুস্তানের রাজা, যার উসিলায় 1 লক্ষ না, 2 লক্ষ না, 1000 না, 2000 না, 96 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। এই মৌলবী তুই কয়টা মুসলমান বানাইছ? এই মুফাসসির তুই কয়টা মুসলমান বানাইছ? এই মৌলবী তুই 1 লক্ষ টাকা না দিলে মাহফিলে যাস না, 50,000 না দিলে মাহফিলে যাস না, 1.5 লক্ষ টাকা না দিলে মাহফিলে যাস না। আর মামার খাজা মাইনুদ্দিন চিশতি বিরাট পরিশ্রমে, বিরাট টাকায় 96 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। চিল্লা করে আল্লাহু আকবার। এই দেশের ভিতরে কিছু কলা খাওয়ান্না মৌলবী আছে, বাবা শাহজালালকে গালিগালাজ করে, এমন কি খাজা গরিবে নওয়াজ কয়, খাজা মানি হইল গাজা। কিছু কলা খাওয়ান্না মৌলবী আসেনি? আছে। বাবা শাহজালাল খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে আসলেন গো। এবার হাতের মাটি মনে হচ্ছে আসিয়া, বুঝতে গেলে তার হবে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে শাহজালালের খেলা, ওরে অলি আল্লাহর খেলা। 36 বছরে কারো জ্ঞান তো ফুটে না, 6 মাসের কালে আবার পাই যে
16 আনা রে বাবা, পাই যে 16 আনা, মাওলায় যারে ইচ্ছা তারে দিয়া জমাই তহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা, ওরে জোর করিয়া ধরতে গেলে, জোর করিয়া আনতে গেলে তার গোটে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। ইমানদার মুসলমান তোমার কেমনে বুঝাইব? স্কুলে পড়লে সার্টিফিকেট অর্জন করা যায়, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট অর্জন করা যায়। এ যুবক ভাই, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বললে একটা সার্টিফিকেট হবে রে বাবা, আবার 1 থেকে 10 পর্যন্ত বললে একটা সার্টিফিকেট হবে। এইভাবে 10 বছর 12 বছর 15 বছর পয়রা তুমি সার্টিফিকেট নিতে পারবা। যত বেশি পড়বা তত সার্টিফিকেট নিবা। এটা দুনিয়ার সার্টিফিকেট। মনে রাখবা, মনে রাখবা, ওলি হওয়ার জন্য কোনো সার্টিফিকেট লাগবে না। ইমানদার হওয়ার জন্য মাদ্রাসায় পড়া লাগে না, হাফেজুল কোরআন হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না রে। রিস্কার ড্রাইভার ওলি হইতে পারে, চোর ওলি হইতে পারে, বদমাশ ওলি হইতে পারে, খুনি ওলি হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? ওলি হওয়ার জন্য মাদ্রাসায় পড়া শর্ত না। হ্যাঁ, মাদ্রাসায় পয়রা যদি কেউ ওলি হয় তার পাওয়ার ডাবল থাকে। কি থাকে? ডাবল। ধরেন মাদ্রাসায় ছাড়া 50%, মাদ্রাসায় পড়লে 100-এর 100 হয়। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু ওলি হওয়ার জন্য সার্টিফিকেটের কোনো দরকার নাই। সম্মানিত হাজিরিন, বাবাস খাজা গরিবেন আমাদের দরবারে এক রাত্র যাপন করলেন। সবাইকে মেহমানদারি করালেন, সবাইকে মেহমানদারি করালেন। এবার সকালবেলা চলে আসবে বাবা, মুষ্টিন মাটি বাবা খাজা গরিবে নিজের হাতে তুলে দিলেন। খাজা গরিবে নামাজ ডাক দেয়া কই, সাথী ভাই, এই মাটি এই দেশের মাটির সাথে মিলে না, আপনি চলে যান উত্তরবঙ্গের দিকে, আপনি চলে যান পূর্ব দিকে, আরো পূর্ব দিকে যেতে হবে। এই মাটি এই দেশের মাটির সাথে মিশে না রে। ইমানদার মুসলমান যুবক ভাই, শেষ করে দিবার মাত্র 10 থেকে 15 মিনিট সময়। রাত্র 11টা বেজে গেছে। আমার পরবর্তী আমার ছোট ভাই আলোচনা করবে। 2 ঘন্টা আলোচনা করলে 1টা বেজে যাবে। ইমানদার মুসলমান বাবা, 2টা পায়ে হাত দিয়ে বই না যায়, জবানটা বন্ধ রাখবা। কোনো উলির বিরুদ্ধে কথা বলবা না, কোনো পাগল ফকির বিরুদ্ধে কথা বলবা না। রাস্তায় দেখবা অনেক পাগল চলাফেরা করে রে বাবা, গালি দিবা না, মন্দ বলবা না। তাদের চলা তাদেরকে চলতে দাও। এরা তো তোমার কোনো ক্ষতি করলো না, এরা তো তোমার কোনো নষ্ট করলো না। আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি অনেক মোল্লা মুন্সির দল ঢাকা শহরের ভিতরে লম্বা লম্বা চুল, এলোমেলো চুল, ময়লাযুক্ত মানুষগুলারে জোর কইরা দইরা এরা চুল কাটে, এরা নাফিতের দায়িত্ব নিছে। কথা কন না? তোরে কেডা কইছি কাজ করতে? কেরে মুলবির করে মুল তোরে কেডা কইছি কাজ করতে? গিয়া দেখ তোর বউ মার্কেট করে বাজারও। এই কথা কন না? তুই এসে পাগলদের সোজা করতে। ইমানদার মুসলমান যুবক, কেমনে তোমারে বুঝাবো? কোন ভাষা দিয়ে বুঝাবো? কোন কথা দিয়ে বুঝাবো? ইমানদার মুসলমান ওলিয়া ওলিদের বিরুদ্ধে কথা বলবা না। পাগল যদিও চুপ থাকে রে, আমি মৌলবী সুদের টাকা নেই, আমি মৌলবী ঘুষের টাকা নেই, আমারে হাদিয়া দিলে আমি জিজ্ঞাসা করবেন এরা সুদের না ঘুষের। কিন্তু একটা পাগলা পাগলা যার তার ঘরে খাবার খাই না রে। কথা কয় না? খায়নি খায়নি? পরীক্ষা করে দেখেন। আমি মৌলবীরা 20,000 টাকার করে যদি 18,000 টাকা দেয় না দেই না। কথা কন না? জিজ্ঞাসা করলাম না, আমি যে আমার এনে দিতেছে ফান আনছে তো একটা, পরে খাই বলে ফান কই মারিলে বাবু হিসাবে আমার হাদিয়া দিলে আমি জিজ্ঞাসা করবো না এই যে টাকাটা তুমি উত্তোলন করেছ এটা কি সুদের টাকা নাকি ঘুষের টাকা, এই কথা জিজ্ঞাসা করে না। আমার দাওয়াত দিলে মুরগির রান, খাসির রান, গরুর গোস্ত, দেশি মাছ, রুই মাছ,
শীতল মাছ, ফডি মাছ, 15-20 জাতের আয়োজন। কিন্তু মৌলবী জিজ্ঞাসা করে না তুমি যে এই খাবারগুলি যোগাইছ হালাল না হারাম, কারণ মৌলবী জিজ্ঞাসা করলে রে পেটে খাবার যাবে না রে। ইমানদার মুসলমান রাগ করবেন না। বাবা শাহজালাল খাজা গরিবের মধ্যে দরবার থেকে চলে আসতেছে বাংলার দিকে চিল্লা কোন আল্লাহু আকবার। বাংলাদেশের দিকে কদম বাড়াইতে শুরু করলো, সাথে 360 আউলিয়া রে বাবা। একজন পীর সুলেরের জমিনে আছে একটা পীরের মাজার, চাষনি পীরের মাজার, শুনছেন নি? কথা কয় না। সিলেট কিসের মাজার আছে গেছেন না আপনারা? এটা উপশহর দিয়া মেন রাস্তার পাশাপাশি চাষনি পীরের মাজার। এই মাজারে শুধু বানর আর বানর। বাবা শাহজালালের সফর সঙ্গী, চিল্লাখন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান যুবক, বাবা শাহজালাল যেই মাত্র ভারতের বর্ডার ক্রস করে বাংলার জমিনে কদম বাড়াইল রে বাবা, বাংলাদেশে কদম দিল রে, আমার খাজা গরিবে নওয়াজ বলে দিয়েছে তুমি শ্রীহস্টের দিকে চলে যাইবা। সিলেটের নাম ছিল শ্রীহস্ট, সিলেট ছিল না রে বাবা। দেখায় দিলেন তুমি শ্রীহস্টের দিকে চলে যাইবা। যেই মাত্র বাবা শাহজালাল বাংলার জমিনে কদম দিল গো, যার নাম চাষনি পীর। কেন চাষনি পীর হইল রে বাবা? এ বাংলার মাটি জিব্বাতে লাগাইয়া একটু চাট দিল, আর থলির ভিতরে যে মুষ্টির মধ্যে বালে ছিল রে বাবা, এই মাটির মধ্যে জিব্বাটা লাগাইল। জিব্বা লাগাইয়া ডাক ডাক হুজুর, ওগো আমার মুর্শিদ, ওগো আমার কাবা, এই মাটির সাথে এই মাটি হুবাহুব মিলে গেছে। আপনার মামা যেই মাটি ব্যাগের ভিতরে ঢুকায় দিছে গো, এই মাটির সাথে এই মাটি মিলে গেছে। বাবা শাহজালাল ডাক ডাকায় ঠিক আছে, মনে হয় এই দেশের ভিতরে আমাকে ইসলাম প্রচার করতে হবে। ডান দিকে হরে, বাম দিকে হরে, সামনে হরে, পিছনে হরে, একজন মুসলমান নাই উঁচু কণ্ঠে আওয়াজ দিবে রে, আজান দিলে তাকে জবাই করে দেওয়া হতো। যুবক ভাই, ঈদুল আজহার নামাজের পরে কুরবানি করলে জবাই করে দেওয়া হতো। যদিও মুসলমান ছিল এই দেশের ভিতরে, চুপি চুপি আজান দিত রে বাবা, চুপি চুপি দিন ধর্মের কথাগুলি এরা প্রচার করত। যুবক ভাই, একটা তত্ত্ব দানব ছিল, দ্রুত গতিতে গরু গোবিন্দরের প্রাসাদটা ছিল পাহাড়ের উপরে, উনি রাজত্ব করতেন, গোটা এরিয়াটা রাজত্ব করতেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে কল্লা উড়াইয়া দিতেন। ইমানদার মুসলমান বাবা, শুধু সিলেটের জমিনে একজন মুসলমান ছিল রে, যার নাম ছিল শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ছেলের খতনা করাইয়া আকিকার গরু জবাই করার কারণে গুলজারে আলম আওলাদে রাসূল শিশু বাচ্চাকে গরুর মতো জবাই করেছে। গুলজারে আলম যুবক বাইনুরের একটা পুতলা, গরু গোবিন্দর সৈন্যরা তাকে গরুর মতো জবাই করেছে। সিলেটের জমিনে একটা মাত্র মুসলমানের পরিবার ছিল গো, এটার নাম ছিল সৈয়দ শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আর কোন মুসলমান ছিল না, কোন মৌলবী ছিল না, কোন বক্তা ছিল না, মুফতি ছিল না, শুধু একজন ওই চুপি চুপি শেখ বুরহানুদ্দিনের মাজারটা এখনো অনেক জঙ্গল পাড়ি দিয়ে যেতে হয়। দেখবেন শেখ বুরহানুদ্দিনের মাজারের পাশে ছোট্ট একটা কবর, এই কবরটা গুলজারে আলম রে বাবা, দুধের শিশু একটাই অপরাধ ছিল, তার বাবা কেন আকিকা নবীর সুন্নত কায়েমের জন্য গরু জবাই করেছে। গরু যেইভাবে জবাই করেছে রে, দুধের শিশুকে গুলজারে আলমকে ওইভাবে গরু গোবিন্দরের সৈন্যরা এইভাবে জবাই করেছে। বাংলাদেশের ভিতরে গুলজারে আলমের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। আজকে যারা গুলজারে আলমের মাজারের বিরুদ্ধে কথা বলে, বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বলে, শাহপরানের বিরুদ্ধে কথা বলে, বলবেন বুঝবেন এই হুসাইন ইসলামের মানুষ না, এরা হলো ইজিদ ইসলামের মানুষ।
কথা কোন ঠিক না বেঠিক? এই দেশের ভিতরে মাজার আছে, মাজার থাকবে, কথা কোন না? এই জোরে কোন ঠিক কিনা? দত্তকিয়া খবর দিচ্ছে, হুজুর কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা মানুষ আপনার দরবারের দিকে আসতেছে। গুরু গোবিন্দর কই কি মোল্লা মুন্সি আবার কইতে আইতেছে, হুজুর কিছু লম্বা চুল আছে সাথে, সুবহানাল্লাহ কইতেন না? হুজুর পাগড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, লম্বা চুল আছে। হুজুর চেহারা ইমান সুন্দর, দেখলে মন জোড়ায়, মারহাবা কইতেন না? বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররদ সংক্ষিপ্ত করে দিলাম, আর কথা বলবো না। আস্তে আস্তে এই যুবক ভাই, এখন তো বারক নদীর তীরে, সুরমা নদীর তীরে রে বাবা, বড় বড় 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। ওই সময়ের ভিতরে পুরাটা জঙ্গল ছিল, জঙ্গল জঙ্গল, অন্ধকার ছিল, অন্ধকার। এখন তো সুরমা নদীর পানি কমে গেছে, নদীর আয়ত্তটা কমে গেছে রে বাবা। গুরু গোবিন্দর ডাক দিয়া কয়, সমস্ত জলপথ বন্ধ করে দাও, রাস্তাঘাট ব্লক করে দাও। নদীর মধ্যে যত জেলে আছে, নৌকাওয়ালা আছে, স্টিমারওয়ালা আছে, সবাই রে বলো কয়েকদিন যাবত অফ করতে, যেন মানুষ পারাবার না করে, সব বন্ধ করে দাও। শুধু জলপথ নয়, স্থলপথ বন্ধ করলো না, সমস্ত জায়গা ব্লক করে দিল, যেন বাবা শাহজালালের পাটি নিয়া গুরু গোবিন্দর এলাকার ভিতরে না ঢুকতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন না, বাংলার জমিনে বাবা শাহজালাল নিজের ইচ্ছা এসেছে না মদিনাওয়ালা পাঠাইছে? বাবা শাহজালাল 360 জন মানুষ নিয়া সুরমা নদীর পারে যখন দাঁড়ায় গেল, তাকে দেখে নদীর ঘাটে বড় বড় পাথর দিয়ে ব্লক করে রেখেছে, এই পার থেকে ওই পারে যাওয়ার কোনো রাস্তা নাই। সৈয়দ নাসির উদ্দিন শিফাশালা বাবা ডাক দেয়া কই, হুজুর বিষয়টা কি? আমরা নদীর ওই পারে যাব কিভাবে? বাবা শাহজালাল চিন্তা করে বলে, টেনশন করিও না, যার ইশারায় এসেছি উনি সকল ফায়সালা করে দিবে। বাবা শাহজালাল জঙ্গলের ভিতরে জামাত পড়লেন, জামাত নামাজ আদায় করলেন, নামাজ নামাজ। বাবা শাহজালালের থলির ভিতরে চামড়ার যাই নামাজ ছিল গো। হে যুবক ভাই, এক হাতে ছিল তরবারি, আর এক কান্দে ছিল যাই নামাজ, সিনার সাথে জোড়ানো ছিল আল্লাহর কোরআন, কোরআন। ও যুবক ভাই, আজকে বাংলাদেশের ভিতরে তো মোল্লা মুন্সি দোয়া করে কাজ করাবই না কেন? কারণ মোল্লার জবান এক কথা, হৃদয়ে আরেক কথা। মোল্লার জবান আর হৃদয়ে কিন্তু এক নারী। মোল্লার চেহারার সাথে কথার কোনো মিল নাই। ইমানদার মুসলমান যুবক 2টা পায়ে হাত দিয়া বাইলা দেয়, রাগ করবেন না, কষ্ট নেবেন না। আবার সকল মৌলবী খারাপ না রে, কিছু কিছু মৌলবীদের জন্য আমার আল্লাহ এই দুনিয়াটাকে টিকায় রাখছে। যুবক ভাই, যুবক ভাই, বাবা শাহজালাল নামাজ পড়িয়া পাথরের দিকে খেয়াল করে ডাক দেয়া কয়, পাথর আমি আমার নিজের ইচ্ছা মতে আসি নাই, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, আমাকে আমার মদিনাওয়ালা পাঠিয়েছে, তোমরা যার যার অবস্থানে চলে যাও, আমি তোমাদেরকে গালি দিব না, মন্দ বলবো না, তোমরা যারা যেখানে থাকতে বসবাস করতা ওই জায়গার ভিতরে তোমরা চলে যাও। বাবা শাহজালাল বলতে দিলে কইছে, বড় বড় উঁচু উঁচু পাথর গুলো যারা যেখানে চিনো গো, তোলার মতো উড়ে উড়ে প্রত্যেকের জায়গার ভিতরে চলে গেছে। জোরে কন্যা মারহাবা। ওরে মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফোনাই না তোমার, আমারে বা নাও গো মুর্শিদ তোমার দিওয়ানা।
মুর্শিদ দাঁড়াও একটু সামনে, জন্মের মতো দেখা লই তোমারে। দয়াল দাঁড়াও একটু সামনে, জন্মের মতো দেখা লই তোমারে। তুমি আমার জীবনের জীবন, তোমার ভালোবাসায় আমার হয়ে যেন মরণ। ওরে মরণ কালে কইর দেখা, ওরে মৃদান কালে দিও দেখা, রাইখো না আর দূরেতে, জন্মের মতো দেখা লই তোমারে। নবী আসুন একটু সামনে, জন্মের মতো দেখা লই তোমারে। তোমার প্রেমে পাগল গো বলে মুর্শিদ, লোক সমাজে সবাই আমায় বেদাতি বলে। বলক বলক মন্দ বালক, দয়াল বলক বলক মন্দ বালক, সারব না প্রেম জীবনে, জন্মের মতো দেখা নয় তোমারে। মুর্শিদ আয়ো একটু সামনে, জন্মের মতো দেখা নয় তোমারে। যুবক ভাই সময়টা নাই রে, বারবার শুধু গুরির দিকে তাকাইতেছি, শেষ করতে হচ্ছে। আমার বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদ পাদদেরকে ডাক ডাক, পাথর রে যার যার গন্তব্যে চলে যাও, যার যার অবস্থানে চলে যাও। নিয়ে আসো, চলে যাও। বাবা শাহজালাল সুরমা নদী পার হবে, চিল্লে কোন আল্লাহু আকবার। কি নদী পার হবে? সুরমা পার হবে। মুরিদেরা কই হুজুর কেমনে? কয়েম নই, সুবহানাল্লাহ। কেমনে? না আমি তা বলছি। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা শামীম রেজা সুন্নি আল কাদরি সাহেবের আগমন, জোরে কোন মারহাবা। কালিকা প্রসাদের পক্ষ থেকে আয়োজনকারীও জোয়ান, বক্ত সব জোয়ান। মারহাবা কইতেন না? এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাইনিও।